হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো রাজ চক্রবর্তীর নতুন একটি ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটির নাম হচ্ছে যে আবার প্রলয় 2। এই সিরিজটি দেখলাম এবং আজকে অনেস্ট কথা বলবো, একদম অনেস্ট কথা বলবো, রিভিউ দেবো যে এই যে পার্ট 2টা, এটা কি পার্ট 1-এর থাকতে ভালো না খারাপ? প্রথম এইটাতে তো আসবো। সেকেন্ড হচ্ছে যে এটার মধ্যে কি কি ভালো লেগেছে এবং কি কি খারাপ লেগেছে। প্রথমে আসি, আমরা একদম ধাপ বাই ধাপ আসবো। প্রথম যদি আমরা আসি, এটা কম্পেয়ারটা আগে করি যে পার্ট 1টা ভালো না পার্ট 2টা ভালো। সত্যি কথা, একদম মন থাকতে বলছি যে পার্ট 1-এ আমরা যেরকম একটা এঙ্গেজমেন্ট, যেরকম একটা মশলা পেয়েছিলাম, সোজা গদা বাংলা হচ্ছে যেরকম একটা মশলা পেয়েছিলাম, পার্ট 2-এ কিন্তু ওর থাকতে অনেক কম মশলা পেয়েছি। এটা একদম সত্যি কথা। এইবার যদি আসি যে এইখানে প্রথম যাকে একদম এক কথায় যাকে ক্রেডিট দিতেই হবে, সেটা হচ্ছে রাজ চক্রবর্তীকে। কেন বলছি? রাজ চক্রবর্তী যেরকম এই জিনিসটাকে, এই সিরিজটাকে দেখুন, প্রলয় প্রলয় আবার প্রলয় আবার প্রলয় 2, এগুলো একটা মাসিক মুভি, একটা মাসিক প্রজেক্ট কিন্তু। তো সেখান থাকতে রাজ চক্রবর্তী কিন্তু একদম মাসি যে ভাবটা, যে অ্যাকশন যে ভাবটা, সেইটা কিন্তু সে রাখতে পেরেছে। এটা সব থেকে বেশি ভালো লেগেছে যে রাজ চক্রবর্তী যে একজন যে কমার্শিয়াল যে ডিরেক্টর, সেটা সে কিন্তু আবারও প্রমাণ করতে পারলো। প্রথম এইটা আমার ভালো লেগেছে। ২ নম্বর যেটা আমরা দেখেছিলাম আবার প্রলয়তে, যেখানে আমরা শাশ্বত স্যারকে যেরকম অভিনয়টা উনি করেছিল, ওখানে থাকতে বলবো যে এইখানে অভিনয়টা কিন্তু উনি ওটাতে কি ছিল, একটা একই রকম অভিনয়, একটা ফ্লোর ছিল। কিন্তু এইখানটাতে দেখলাম যেটা, সেইটা হচ্ছে যে প্রথমে সে একরকম একটা, তাকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে সে সেরকম অভিনয় করছে। মানে সে একটা ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছে, নিয়ে সে তার একটা চ্যানেল খুলেছে, ব্লগিং চ্যানেল করছে খাওয়া দাওয়ার উপরে, ওই রকম একটা অভিনয়। সে যখন আসছে, সে যখন তার কাজে যখন ফিরছে, যে যে ডায়লগগুলো দিচ্ছে এবং যে মানে যে সুন্দরভাবে বলছে, ডায়লগ ডেলিভারিগুলো যেভাবে করছে, ওইগুলো শুনতে বেশ ভালো লাগছে। এবং যে খিস্তিগুলো দিচ্ছে, খিস্তিগুলো শুনতে সত্যি কথা বলছি দারুণ লেগেছে, দারুণ লেগেছে। গল্পটা হয়তো পার্ট 1-এর থেকে এর গল্পটা একটু ডাউন, কিন্তু অভিনয়ের জায়গাগুলো দিয়ে কিন্তু পুরোপুরি ফাটিয়ে দিয়েছে। আর যারা ডাকাতের যে ছেলেগুলো পাঠ করেছে, যেরকম ওম, আরও যে বাদবাকি যারা ছিল তাদের নামগুলো জানি না, বস পাগল করা, এক কথায় সত্যি কথা বলছি, পাগল করা অভিনয় করেছে। এবং যার অভিনয়টা বলতেই হবে সেইটা হচ্ছে খরাজ মুখার্জি। উনি সবসময় দুর্দান্ত অভিনয় করতো, আজও কিন্তু বুঝিয়ে দিল যে উনি দুর্দান্ত অভিনয়টা করেছে। সত্যি কথা বলতে, যারা যারা দেখে নিয়েছো তোমরা নিশ্চয়ই জানো যে একটা জায়গায় এসে না, সত্যি খরাজ মুখার্জির সঙ্গে যখন ওই রকম ঘটনাটা ঘটে গেল, তখন বস একটু ইমোশনাল তুমি হয়ে পড়বেই। সত্যি কথা বলতে একটু ইমোশনাল হয়ে পড়বে। দুর্দান্ত অভিনয় করেছে। আর রোহন যে পুলিশের পার্ট করেছে, সেও কিন্তু সত্যি কথা বলতে তার অভিনয় আগের থাকতে এখন আরও 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 বেটার হয়েছে। এটা আমরা এই সিরিজটা দেখে পুরোপুরি কিন্তু বুঝতে পারলাম। শুধু খারাপ যেটা লেগেছে সেইটা হচ্ছে যে এর গল্পটা, যে এঙ্গেজমেন্ট যে গল্পটা, সেটা আমার কিন্তু পার্ট 1টাতে আমার বেশি ভালো লেগেছিল। সত্যি কথা বলতে পার্ট 1টাতে আমার বেশি ভালো লেগেছিল। পার্ট 2 এর গল্পটা আমার ওকে ওকে লেগেছে। অভিনয় ভালো লেগেছে, লোকেশানগুলো ভালো লেগেছে, যারা যারা অভিনয় করেছে, ডায়লগ ডেলিভারিগুলো সব কিছু ভালো লেগেছে। কিন্তু গল্পটাকে আরেকটু এঙ্গেজ করা যেত, আরেকটু এঙ্গেজ করা যেত। বাদবাকি সব কিছু ঠিক আছে। সিরিজটিকে যদি আমি রেটিং দিই, এটা আমি 5-এ 4 দেবো। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভালো কথা বলতে ভুলে গেলাম, শেষে যে যার ক্যামিওটা দিয়েছে, মানে তোমরা দেখেই নিয়েছো, শুভশ্রী, ওফ, ওই জায়গাটা পয়সা উসুল। সত্যি কথা বলতে ওই জায়গাটা পয়সা উসুল। একদমই, মানে একদমই 100-এর মধ্যে 100 ভাগের মধ্যে 100 ভাগ কিন্তু পয়সা উসুল শুভশ্রীর ওই ক্যামিওটা দেখে। দারুণ দারুণ দুর্দান্ত, তাই না?
তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে আবার প্রলয় 2 সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।